হ্যালো, কাল তো জামাই ষষ্ঠী। তো কারা কারা বাপের বাড়িতে ঘুরতে যাচ্ছ আর জামাইরা কারা কারা শ্বশুর বাড়িতে পকেট খসানোর জন্য যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো জামাই ষষ্ঠীটা আসলেই একটা বেশ আবদারের একটা অনুষ্ঠান শ্বশুর শাশুড়ির কাছে, আবার শ্বশুর শাশুড়িরাও জামাইয়ের কাছে একটা আবদার করে থাকে। সম্পর্কটা অবশ্যই ভালো হতে হবে, তা না হলে তো এই আবদারের জায়গাটা আসে না। তো কারা কারা শ্বশুর বাড়িতে যাচ্ছ হাতে আম, কাঁঠাল, লিচু, জাম, সাথে বড় ইলিশ মাছ আর দই মিষ্টির হাঁড়ি নিয়ে, সেটা অবশ্যই জানিও। আর সবাই প্রচণ্ড প্রচণ্ড এনজয় করো ওই জামাই ষষ্ঠীতে। মোটামুটি যা গরম পড়েছে, কদিন বৃষ্টির পরে যে রোদটা উঠেছে তাতে যা গরম পড়েছে, তাতে পুরো একদম জমিয়ে জামাই ষষ্ঠী হবে। মানে এরকম গলদঘর্ম হবে আর জামাই ষষ্ঠী হবে। আসলে শাশুড়িরা তো পাকা দিয়ে হাওয়া করে জামাইদের খেতে বসিয়ে, তো সেই সুযোগটাই আর কি ভগবান দিয়ে দিয়েছে। তার জন্য প্রচণ্ড পরিমাণ একটা গরম পড়েছে, আমার অবস্থা টাইট। আর হচ্ছে তোমার আমাদের তো বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি, মানে আমার পরে শ্বশুর বাড়ি আর কি, আর আমার বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আবার ওঠেও মাঝে মাঝে, কারণ হচ্ছে আমাদের একদম এই যে আমার ফ্ল্যাট, এই ফ্ল্যাটের বাইরের পাশের গলিতেই হচ্ছে আমার বাপের বাড়ি, মানে আমার বরের শ্বশুর বাড়ি। সেই কারণে ডেলি যাওয়া আসা হয়েই চলেছে, তাই আলাদা করে জামাই ষষ্ঠীর কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু তবুও জামাই ষষ্ঠী যেহেতু একটা স্পেশাল ডে, তাই এই ডেটাকে পালন করবার জন্য আমরাও সেভাবেই আনন্দ করি। যেরকমভাবে ঠিক একটা দূরে শ্বশুরবাড়ি হলে যেরকম আনন্দ করে মানুষ, আমরাও ঠিক সেভাবেই আনন্দ করি। সবাই মিলে চলো জামাই ষষ্ঠীতে আনন্দ করি, প্রচুর প্রচুর মজা করি। আর তোমাদের সঙ্গে একটা ব্লগও শেয়ার করবো কালকে জামাই ষষ্ঠী বলে। টাটা।